আমরা এবার জুলফিকার আপনার কাছে যাচ্ছি। জুলফিকার, আপনার প্রশ্নটি যদি রাখতেন সংক্ষেপে, একটা প্রশ্ন, মানে আমরা শেষ করব, মানে আর আমি সবসময় শেষ করার সময় আসি বলে আমার মনে হয়। আপনি আগে এসেছিলেন কিন্তু আপনাকে যুক্ত করতে করতে একটু দেরি হচ্ছে। জি, আমার একটা প্রশ্ন আছে যে আমি আম, দেখুন, আমরা আমরা সব, আমি যেটুকুনি বুঝি, আমরা সবাই সংশয় নিয়ে এই জিনিসগুলোকে দেখছি যেখান থেকে। কিন্তু আমার একটা উপলব্ধি হয়েছে, সেটা হচ্ছে এরকম: যদি আমরা এই পথে চলি, মানে নাস্তিকতা, আমি তো অনেকদিন ধরেই নাস্তিকতার দিকেই আছি, কিন্তু আমার একটা, যদি নাস্তিকতা প্রচার করতে যাই সমাজে, তো আমরা চরম ভাবে ব্যর্থ হব। ঠিক আছে, ব্যর্থতার কারণ হচ্ছে সমাজের ধারার, যদি আমরা বলি যে, আমরা বলি তোমার কাছে কিছুই নেই, আমি আপনার শব্দ তোমার ভালো কাছে শুনতে তোমার পাচ্ছি না, না। তোমার কাছে ধর্মীয় বিশ্বাস দরকারই নেই। মাসুদ ভাই কি ওনার শব্দের সমস্যা দেখতে পাচ্ছেন? মানে অর্ধেক হ্যাঁ, শুনতে পাচ্ছি, এমন তো? না, ঠিকঠাক শুনতে পাচ্ছি না। তবে আমি তাহলে করতে আমি পারবো, আমি আমি যতটুকু বুঝেছি, আপনি কিন্তু জুলফিকার বেশিরভাগ ভাই, লোকই অনুপ্রাণিত হবে না। আবার তো জুলফিকার ভাই কি এটা বলতে চেয়েছেন যে আমরা যদি নাস্তিকতার প্রচার করি, তাহলে অনেক মানুষই আমাদের কাছ থেকে শুরুতেই সরে যাবে, সুতরাং আমরা ইসলামের কোনো ভালো দিক দিয়ে বা ইসলামের কোনো ভালো বিষয় তুলে ধরে মানুষকে একটু ভালো কাজের প্রতি মোটিভেশন দিতে পারি কিনা, এরকম কোনো কিছু বোঝাতে চাচ্ছেন? ওনার ওনাকে শুনতে পাচ্ছি না। ওনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা উনি নাস্তিকতায় অনেকদিন রয়েছেন এবং নাস্তিকতা নিয়ে আসলে আলোচনা করা যায় না। নাস্তিকতার প্রচার প্রসার করা তো যায় না, বরং আপনি দেখেন আলেমরা এই যে মাহফিলগুলোতে ইসলামকে কিভাবে প্রচার প্রসার করছে, এটা তাদের বিশ্বাস অনুযায়ী তারা করছে, ওকে ঠিক আছে। কিন্তু একজন নাস্তিক, তারও তো এইভাবে কথা বলার অধিকার ছিল, লেভেল সে প্লেইং কেন ফিল্ড বলতে নাই। পারছে না? হ্যাঁ, নাই, ওইটাই। আর দ্বিতীয়ত, যদি যেহেতু করা যাচ্ছেই না, সেই হিসেবে হয়তো উনি একটা প্রশ্ন রাখতে চেয়েছিলেন যে কৌশলে করা যায় কিনা। যদি শুরুতেই নাস্তিক বলা হয়, তাহলে হয়তো কেউ আমাদেরকে নিবে না, কারণ অনেক মানুষ ঈশ্বর বিশ্বাসী। তো এই যে এখন আমি আমি প্রশ্ন করি যে ইসলাম নিয়ে আমার কোনো সংশয় আছে, আমার অনেক সংশয় আছে। তারা বলে যে এই মহাবিশ্ব, আকাশ বাতাস, এগুলো কি এমনি এমনি হয়েছে? গ্রহ নক্ষত্র সূর্য, এগুলো কি এমনি এমনি হয়েছে, চলে গেছে ওই ঈশ্বরের দিকে? তা আমার তো এটা নিয়ে প্রশ্নই নেই, আমি ঈশ্বরের অস্তিত্ব দেখতে পাইনি ইসলামে, আমি নবী মোহাম্মদকে নিয়ে আমার সমস্যা। তো এইটাই, এই ব্যাপারটাই উনি মনে হয় এটাই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, আসলে হ্যাঁ, এখানে তো কি আর, জি মাসুদ ভাই, আমাদের কি এরকম মানে কৌশলী হওয়ার দরকার আছে? আসলে নাস্তিকতা তো ধর্ম না। আপনি মানুষকে নাস্তিক বানায় আপনার লাভ কি? আপনি তো মানুষ বানাইতে চান, মানে আমি তো বরং বলি, নাস্তিকদেরকে বলি, বাংলাদেশে যারা নাস্তিক আছে তাদেরকে আমি বলি, বা যারা অবিশ্বাসী তাদেরকে বলি ইসলাম প্রচার করার জন্য। ইনফ্যাক্ট আমিও তো ইসলাম প্রচার করছি। সেটা কিরকম? ধরুন, আজকে বাংলাদেশে যারা আছেন তাদেরকে, এবং ভারতেও যারা আছে তাদেরকে আমি বলবো যে পাড়ায় পাড়ায় একটা পাড়ায় পাড়ায় লাইব্রেরি তৈরি করা হোক। লাইব্রেরিতে সবার আগে যে বইগুলো আপনি রাখবেন, সেটা হচ্ছে বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইসলামের সর্বনাশ হবে বলে যে যে বইগুলো পড়ানো হয় না, সেই বইগুলো রাখবেন। কি বই? আমি বলি, তাফসিরে ইবনে কাসির, সিরাতে ইবনে হিশাম, তাফসিরে তাবারি, আল বিদায় ওয়ান নিহায়া, অর্থাৎ, এবং হচ্ছে হেদায়া কিতাব, হেদায়া, এইগুলো সবই বাংলা আছে। এই বাংলা বইগুলো আপনারা রাখবেন। রাখার পরে মানুষকে বলবেন, ভাই সিরাতের রাসূলের জীবনী পড়েন। আমি কিন্তু আপনার এই কথাও বলিনি যে নবী মোহাম্মদের 23 বছর যে আলী দস্তির বই রাখতে বলছে না, রাখলে ভালো, তাও বাদ দিলাম। ইবনে হিশাম, যে ইবনে হিশামকে পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা একজন আল্লাহওয়ালা এবং অথেন্টিক ব্যক্তি হিসেবে গ্রহণ করেন, ইবনে হিশামের বই রাখেন। ইবনে কাসিরের বই রাখেন, যে ইবনে কাসিরকে সমস্ত হুজুররা বলার সময় ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলে, দোয়া করে, তার বই রাখেন। রেখে আপনারা নাস্তিকতার প্রচার করার দরকার নাই ভাই, ইসলামের প্রচার করুন। ইসলামের প্রচার যত বেশি হবে, ইসলামের প্রচার মানে ওই যে ওই হুজুরদের ওয়াজের মতো না। ইসলামের প্রচার মানে হচ্ছে মানুষকে বইমুখী করতে হবে। আপনি লাইব্রেরি তৈরি করুন, লাইব্রেরির মধ্যে সবচেয়ে বেশি রাখবেন ইসলামিক বই।
আর কম সংখ্যক যদি রাখতে পারেন, আরজলি মাতব্বরের বইটই যদি রাখতে পারেন ভালো, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রাখবেন হচ্ছে মানে যে বইগুলো কওমি মাদ্রাসার সিলেবাসে নেই, এই জন্য নাই যেগুলো যদি কওমি মাদ্রাসার ছাত্ররা পড়ে তাহলে তারা নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে, কারণ ইসলামের আসল সত্যগুলো জেনে যাবে। মুফতি ইমরান বিন বশির আছে এবং অন্যান্য যত হুজুররা আছে, সমস্ত হুজুরদেরকে আমি বলি, কওমি মাদ্রাসায় কি, বা প্রশ্ন যদি করি, কওমি মাদ্রাসায় কি তাফসির ইবনে কাসির পড়ানো হয়? কওমি মাদ্রাসায় সিরাত ইবনে হিশাম পড়ানো হয়? কওমি মাদ্রাসায় তাফসিরে তাবারি, তাফসিরে বাগাবি এগুলো পড়ানো হয়? হয় না। কওমি মাদ্রাসায় আল বিদায়া ওয়ান নিহায়া পড়ানো হয় না, ইসলামের ইতিহাস। কেন পড়ানো হয় না রে ভাই? সবচেয়ে মানে ইসলামের তুলনামূলক কম অথেন্টিক বইগুলো, মানে যেগুলো অনেক পরবর্তী সময়ে লেখা, সেগুলো পড়ানো হচ্ছে। কিন্তু যেগুলো সবচেয়ে বেশি অথেন্টিক, যেগুলো ইসলামিক স্কলাররা সবাই এক বাক্যে স্বীকার করে, সেগুলোই পড়ানো হচ্ছে না। সেগুলোর মধ্যে পড়ানো হচ্ছে বুখারী, কিন্তু আমি বলছি মুহাম্মদের জীবনী কেন পড়ানো হয় না কওমি মাদ্রাসায়? তাফসির কেন পড়ানো হয় না? মানে শুধু জালালাইন আর বাইজাবি দিয়ে তো কিছু হবে না। আসল যে সবচেয়ে বিস্তারিত এবং মানে অথেন্টিক তাফসিরের কিতাব কেন পড়ানো হয় না? সুতরাং আমি ওই যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো যে ভাই, নাস্তিকতার প্রচার করার কোনো দরকার নেই। আমি নিজে নাস্তিক হলেও নাস্তিকতার প্রচারও করি না, এবং ঠিক এই কারণে নাস্তিকতা নিয়ে কারোর সাথে আমি ডিবেট করতেও রাজি না, কারণ আমি তো ইসলাম প্রচারক। সত্যি কথা, আমি একজন ইসলাম প্রচারক। প চয়কার চা র ক, প্রচারক। আবার যদি প্রচারক বলেন তাও হতে পারে। আমি ইসলাম প্রচারক হিসেবে, ইসলাম হচ্ছে আমার সাবজেক্ট। সুতরাং আপনারা যেখানে আছেন সবাই ভাই মানুষকে ঘন ঘন শুধু এই ইসলামের বই পড়তে বলেন, তাফসির পড়তে বলেন। কোরআনে তাফসির পড়ুক মুসলমানরা, নিজে পড়ুক, খুব ভালো হবে। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আমরা একটা জিনিস দেখেছিলাম, মুফতি ইমরান ভাই আপনি জানবেন যে সঞ্জিতা খাতুন, ছায়ানটের সঞ্জিতা খাতুন, তিনি মারা গেছেন এবং দীর্ঘ একটা জীবন পেয়েছেন, প্রায় 90 বছরের বেশি সময় তিনি বেঁচেছেন, এবং তাকে শেষ বিদায় জানানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং তার দেহ দান করে দেওয়া হয়েছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য। তো এটা নিয়েও আমরা ইসলামপন্থীদের ব্যাপক নিন্দা বিদ্বেষ ঘটাতে দেখছি। মানে আমার দেহ আমি কি করব সেটাও এই ধর্মজীবীরা তারা নির্ধারণ করে দেয়। আমরা অতীতে খ্রিস্টানদের মধ্যে এরকম ভয়ঙ্কর আচরণ দেখেছি পাদ্রীদের পক্ষ থেকে। তারা মানুষ হয়ে গেছে, অনেকে এখন মানুষ যারা হয় নাই তাদের কোনো বেল সমাজে নাই, মানে পুরোই নাস্তানুবোধ অবস্থায় আছে। আমাদের এই বাংলাদেশের ইসলামপন্থীরা যদি এরকম ব্যক্তিগত পরিসরে গিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেন তাহলে তাদের আসলে খুব বেশি দিন তাদের সমাজে টেকা সম্ভব না। কারণ এরকম ব্যক্তিগত পরিসরে একজনের চাওয়া না চাওয়া এগুলোতে ঢোকাটা, এটা আসলে চরম অন্যায়। এগুলো দিয়ে আসলে খুব বেশি দূর যাওয়া সম্ভব না। আমরা তাহলে আরেকজন গেস্টকে যুক্ত করি। কাব বিন আশরাফ তিনি আছেন। কাব বিন আশরাফ, আপনি যদি আপনার প্রশ্নটা রাখতেন। হ্যালো আসাদ ভাই, মাসুদ ভাই, ইমরান ভাই, আশা করি সবাই ভালো আছেন। আম, আমি নিজের ব্যাপারে একটু বলতে গেলে আমি আহ, খুব প্রশ্নে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি, আমি ইমরান ভাইয়ের মতোই একজন সচ্চা মুমিন, কিন্তু আমার মনে মনে কিছুটা প্রশ্ন আছে আর কি। তো মনে প্রশ্ন থেকে আমি আহ অনেক সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করি। তো একটা জিনিস ক্লারিফাই করতে যাচ্ছিলাম, তাকফির করাটা কি অ্যালাউড, যেরকমটা আপনার করে থাকে মুমিনরা আপনাকে, সেই জিনিসটা কি আসলে অ্যালাউড? আপনি কি বলছেন, তাকফির করা? জি জি, মানে ধরেন একটা মুমিন হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। কাউকে যদি হ্যাঁ জি হ্যাঁ, কাফির বলে যে বেড়ানো হয়, এই জিনিসটা কি আসলে অ্যালাউড নাকি? কারণ কারণ ইমরান বশির ভাই তো উনি নিজেকে সেই হিসেবে কোনো ঘোষণা দেননি। তো এই জিনিসটা কি অ্যালাউড কোনো বিষয় নাকি? কারণ আমি যতদূর জানি এটা অ্যালাউড না। তো রং হলে কারেক্ট করে দিবেন, কিন্তু হ্যাঁ আপনার মতামতের জন্য। প্রশ্ন করলেই কেন নাস্তিক বলা হচ্ছে? কাব বিন আশরাফ একই কথা বলছিলেন যে তাকেও নাস্তিক বলা হয়, প্রশ্ন করেন। প্রশ্ন করাই কি নাস্তিকতা মাসুদ ভাই? কাব বিন আশরাফ, আচ্ছা মাসুদ ভাই বলুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই যেটা বললেন, তাকফির মানে হচ্ছে কাউকে কাফের দাবি করা বা কাউকে কাফের বলা। তো এই বিষয়ে একটা হাদিস আছে, মোহাম্মদ বলেছেন, আইয়ুমাম রিইন ক্বালা লিআখিহি ইয়া কাফির
ফাকাদ বাআ বিহা আহাদুহুমা ইন কানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজাআত আলাইহি। এটা সহিহ হাদিস, বুখারী মুসলিমে আছে। যদি কোনো মুসলমান অন্য কোনো মুমিনকে বা যদি কোনো ব্যক্তি তার ভাইকে বা অর্থাৎ অন্য কোনো মুমিনকে যদি বলে যে হে কাফের বা অর্থাৎ কাফের বলে সম্বোধন করে, তাহলে হাদিসের মধ্যে আছে যে তাদের দুজনের যে কোনো একজনের উপর এটা পতিত হবে, মানে দুজনের যে কোনো একজন কাফের। অর্থাৎ মোহাম্মদ এটা দিয়ে বুঝেছে যে ইনকানা কামা ক্বাল, যে যদি সত্যি ওই ব্যক্তি যাকে কাফের বলা হয়েছে সে কাফের হবে, তাহলে তো তার উপরে কুফরি পতিত হলো, মানে সে কাফের হলো। আর যদি যাকে কাফের বলা হলো সে কাফের যদি না হয়, তাহলে যে বলনেওয়ালা, যে কাফের বললো, সে কাফের হবে। এরকম একটা হাদিস আছে। সুতরাং তাকফির করা অর্থাৎ কাউকে ঢালাওভাবে কাফের বলা, এটা ইসলামে জায়েজ নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই আকামটা মোহাম্মদ নিজেও করেছে, মানে কাউকে কাফের বা মোহাম্মদের সাহাবীরাও করেছে, ঘন ঘন লোকদেরকে কাফের বলা। যেমন আপনি ওসমানকে কাফের বলেছে আয়েশার মতো একজন ব্যক্তি, বা আলী এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ যখন হয়েছে তখন এই পক্ষের লোকেরা ওই পক্ষের লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় একে অপরকে কাফের ফতোয়া দিয়েছিল। মানে মুসলমানরা মুসলমানদের হত্যা করার জন্য কাফের ফতোয়া, আল্লাহর দুশমন, এই সমস্ত ফতোয়া দিয়েছিল। তো জিনিসটা জায়েজ নেই, আবার জায়েজ আছে, দুটোই ঠিক। কিন্তু এবার কি, মানে যে ব্যক্তি কাফের ফতোয়া দিচ্ছে তার নিজের যে ইসলামিক দৃষ্টিভঙ্গি বা চিন্তা, সেই জায়গা থেকে সে কাফের ফতোয়া দিচ্ছে। যেমন ধরুন শিয়ারা সুন্নিদের অনেক সময় কাফের বলে, সুন্নিরা শিয়াদেরকে কাফের বলে। আমার শিক্ষক মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ, মালিবাগ মাদ্রাসার উনি প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস ছিলেন, একেবারে আমার সরাসরি শিক্ষক। উনি কিন্তু ক্লাসে বসেই বিভিন্ন সময় জামায়াতে ইসলামীকে তিনি কাফের ফতোয়া দিতেন, জামাতি ইসলামীকে তিনি কাফের ফতোয়া দিতেন। এখন ঘটনা কারণ কি, জামাত ইসলামীকে কাফের ফতোয়া দেওয়ার জন্য তার কাছে অনেক রকমের দলিল বা অনেক রকমের প্রমাণ আছে। আবার ধরুন জামাতের লোকেরাও হয়তো ওই হুজুরকে বা অন্য অনেক দলকে কাফের ফতোয়া দেয়, তাদের কাছে দলিল প্রমাণ আছে। বাংলাদেশের একজন প্রবীণ আলেম গ্র্যান্ড মুফতি মিজানুর রহমান আজারিকে কাফের বললো খালিদ মহিউদ্দিন। হ্যাঁ, আব্বাসি অসংখ্যবার, আমার কাছে ভিডিও আছে এবং আপনার ইউটিউবে খুঁজে পাবেন, আব্বাসি কিন্তু অসংখ্যবার মিজানুর রহমান আজহারিকে কাফের ফতোয়া দিয়েছে। সুতরাং এই কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মোহাম্মদের হাদিস কিন্তু কন্ট্রাডিক্টরি, অর্থাৎ এক হাদিসে বোঝা যাচ্ছে মোহাম্মদ ঢালাওভাবে কাফের ফতোয়া দিতে নিষেধ করেছে, আবার অন্য অনেক হাদিসে বোঝা যাচ্ছে মোহাম্মদ কিন্তু নিজেও ঘন ঘন কাফের ফতোয়া দিয়েছে। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনি কি মনে করেন? কাপিন আশরাফ ভাই, আপনাকে প্রথম প্রশ্ন করব যে আপনি বেঁচে আছেন কিভাবে? আপনাকে তো 1450 বছর আগে নবী মেরে ফেলেছে। নামটা দেখে আমার খুব অদ্ভুত লাগে। কিছু মানুষ মানে ভয়ের কারণে ইসলাম আসলে কি যে একটা আতঙ্ক সৃষ্টি করে, আপনি চিন্তা করেন। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা মনে করেন যে আমার কথাগুলো প্রত্যেকটা সত্য, আসলেই তো তাই, ইসলামের কথাগুলোই বলছি, রেফারেন্স দিয়ে কথা বলছি। এই মানুষগুলো আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, কিন্তু তারা এটা প্রকাশ্য করতে পারছেন না। তারা ফেক আইডি খোলেন। তো এই নামগুলো দেখি, মারিয়া কিপ্তিয়া দেখি, কাব বিন আশরাফ দেখছি, ইসলামী নামগুলো রাখছেন, খুব অবাক লাগে। তা আপনার নামের সঙ্গে এই যে দেখেন, কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে যেভাবে, এটা নিশ্চয়ই আপনি জানেন। যেহেতু আপনি আমার মতো সংশয়বাদী, আপনি ইসলামের বর্বরতাগুলোর চোখে পড়েছে বলে আপনি হয়তো আমার মতো সংশয়বাদী, আপনার অনেক প্রশ্ন আছে। তো আপনি আসলে বলতে চাচ্ছেন যে এই যে কাফের, আমি মাসুদ ভাই যা বলার বলেছে, আমি একটা কথা বলবো। দেখুন না, ইসলামটা কিছু ক্ষেত্রে কতটা হাস্যকর। বাংলাদেশের স্বঘোষিত গ্র্যান্ড মুফতি আব্বাসী সাহেব, ওনার অনেক ফ্যান ফলোয়ার আছেন, অনেক ভক্ত আছে, এটা আমরা জানি। মিজানুর রহমান আরেক জনপ্রিয় ইসলামিক স্কলার, এবং তার আরো বেশি ফ্যান ফলোয়ার আছে। এখন আকাশচুম্বী জনপ্রিয় মিজানুর রহমান আজহারের, আমিও ওনার ফ্যান, যদিও ওনার ইসলামের না, কারণ উনি মূল ইসলামটা প্রচার করেন না। উনি সম্প্রীতির কথা বলেন অনেক ক্ষেত্রে, কিন্তু ইসলামটাকে লুকান। তো যাক, ভালোই, উনি আমার মতোই আসলে ইসলামটাকে কেন লুকাচ্ছেন। এখন আমি আব্বাসী সাহেব অনেকবার মিজানুর রহমান আজহারিকে কাফের বলেছেন। এখন হাদিসের, আব্দুল্লাহ মাসুদ ভাই যে হাদিসটা শোনালেন, সেই হাদিস অনুযায়ী হয় আব্বাসীর দাবি যদি সত্য হয়, তাহলে মিজানুর রহমান আজহারি, এত বড় একজন জনপ্রিয়, যাকে লাখ লাখ মানুষ মানছে, তিনি কাফের হয়ে যাবেন। আর যদি আব্বাসীর এই দাবিটা মিথ্যা হয়, তাহলে উনি নিজে কাফের হয়ে যাবেন।
আর যদি ওনারা তো ঠিক দুজনেই তো মানে আপন অবস্থায় আছেন, মানে যার যার ধর্মীয় অবস্থানে আছেন এবং ওয়াজ মাহফিল করছেন, টাকা কামাচ্ছেন, বিন্দাস লাইফ। তার মানে হচ্ছে ওনারা কাফের হচ্ছেন না, জনগণও কাফের হিসেবে নিচ্ছেন না। যদি আব্বাসি ঠিক হয় আজহারি কাফের, যদি আজহারি ঠিক হয় আব্বাসি কাফের, আর যদি দুজনেই ঠিক না হয় তাহলে ইসলাম ব্যাঠিক হয়ে যাচ্ছে। তবে 100-200 মানুষ ছাড়া তো মনে হয় জান্নাতে কারো পক্ষে যাওয়া সম্ভব না। মানে কি যে একটা হাস্যকর ব্যাপার। মানে আজহারি যদি কাফের হয়, আপনি দেখেন ভাই, আজহারিকে তো মারা উচিত, কারণ ইসলাম ধর্মের অনুসারী উনি, এতদিন ইসলাম প্রচার করেছেন। এখন কাফের মানে তিনি মুরতাদ, মুরতাদের শাস্তি তো মৃত্যুদণ্ড, তাহলে আজহারিকে মৃত্যুদণ্ড দিচ্ছে না কেন? আজহারি যদি কাফের না হয়ে থাকে, আব্বাসি যদি ভুল হয়ে থাকেন তার এই দাবিতে, তাহলে তিনি নিজে কাফের হয়ে যাবেন। সেই হিসাবে একই কথা, আব্বাসীও তো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, পরবর্তীতে কাফের হয়েছেন, তার মানে হচ্ছে মুরতাদ। এখন তাকেও তো কতল করা ওয়াজিব, তাকে কতল করা হচ্ছে না কেন? তারপর ইমরান, এই যে কোন ব্যক্তি কাফের হওয়ার পরে সে যদি ইসলাম প্রচার করে, এটা তো ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রীতিমতো কাফের এবং মুনাফিক। তো একই ওনাদেরকে সাথে বাঁচিয়ে রেখেছে কেন? মানে এই দুজনের যে কোনো একজন যদি কাফের হয় হাদিস, মুহাম্মদের হাদিস অনুযায়ী, তাহলে যে ব্যক্তি কাফের, আব্বাসী এবং আজহারি, যে ব্যক্তি কাফের সে শুধু কাফেরই না, সে ইসলাম প্রচার করছে এবং তাহলে সে কাফের এবং মুনাফিক। এটা কিন্তু চরম ব্যাপার, অত্যন্ত চিন্তার বিষয়। কোনটা? আপনি আব্বাসীকেও মানতে পারছেন না, আজহারিকেও মানতে পারছেন না, ইসলামও মানতে পারছেন না, জনগণ যে আচ্ছা, ইসলাম মানছে সেটাও মানতে পারছি না। তারা দুইজন বসে, হ্যাঁ, তারা তো কেউ নিজেকে নাস্তিক বলে নাই বা প্রশ্নও করে নাই ইসলাম নিয়ে, তারপরে একজন আরেকজনের কাফের বলতে, মানে আব্বাসী, তারা দুইজনে মিলে একটু ডিসাইড করে না কেন যে কে আসলে কাফের কে না? আর ডিসাইডটা করবে কেমনে? এখানে যে যারা রায় দেবে তাদের রায় তারা কি মানবে? বাংলাদেশে এত ফেরকা, 100-র উপর ইসলামিক দল, একজন আরেকজনের মানে না। মানে আমি অবাক হই যে ধরেন তারা নিজেরাই ডিসাইড করতে পারে না। কিছুদিন আগে দেখলাম রাহুলের সাথে ডিবেট করলো একটা লোক, ওসামা। তো ওসামা দুইজনের ব্যাপক তর্ক, কি তারাবির নামাজ কয় রাকাত এটা নিয়ে আর ডিসাইড করতে পারে না। একজন আরেকজনের কাফের টাফের ফতোয়া দিয়ে, একজন আরেকজনের এই গোল্ডেন চেন, আরেকজন বলছে পানি খায় কেন, একজন বলছে ক্যামেরা বন্ধ করে কেন, এই মারামারি চলতেছে ভাই। এগুলো কি বন্ধ হবে না? মানে তারা কি ডিসাইড করতে পারবে না যে কে কাফের আর কে না? এটা পরিশুদ্ধ তারা হয়ে যাক। ইসলাম যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে, এই কাদার ছড়াছড়ি চলবে, কারণ ইসলামই স্পষ্ট না। এই যে 1450 বছর ধরে এই একটা ব্যাপার সমাধান হলো না কেন? তারা 20 টাকাত না 8 টাকাত কেন হলো না? কেন হচ্ছে না এখনো? কেন প্রতি বছর আলেমদের, বড় বড় আলেমদেরই বসতে হচ্ছে এটা নিয়ে? ইসলামই স্পষ্ট না। এগুলোর মূল কথা হচ্ছে আসলে ইসলামই স্পষ্ট ভাবে কিছু নাই। মুহাম্মদই তো অনেক সমাধান দিয়ে যায়নি, মানে ইসলাম স্পষ্ট না কেন? ইসলামের যে প্রতিষ্ঠাতা মুহাম্মদ, সে নিজেই অনেক বিষয়ের সমাধান দিয়ে যায়নি। যেমন নামাজে হাত বাঁধতে হবে, কোথায় কোরআনে লেখা নেই। কয় ওয়াক্ত নামাজ, মানে 5 ওয়াক্ত নামাজ ফরজ বলা হয়, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নেই। নামাজ কিভাবে পড়বে সেই কথা কোরআনে লেখা নেই। হাদিসেও অনেক কিছু অস্পষ্ট আছে। যে মোহাম্মদ নিজেই যেহেতু অনেক বিষয়ে সমাধান দিয়ে যেতে পারেনি, যে কারণে এত মাযহাব, এত ফেরকা, এত কাটাকাটি চলছে। মুফতি ইমরান বিন বশিরের ভিডিও তো দেখলাম, তো মোহাম্মদ তিনি রেফারেন্স দিয়ে বলছেন মোহাম্মদ পানি দ্বারা বা জল দ্বারা যে শৌচকর্ম করতে হয় সেটাই জানতো না, এটা ইহুদিদের কাছ থেকে শিখছে। তার বউরা টয়লেট কিভাবে, মানে সেই লোক আপনি কোরআনে কি লেখে? ভাই, কবি তো আগে খাইতে হবে, মানে সে লিখবে যে বইয়ে, তার তো খাবারটা চিনতে হবে, ভালো মন্দ যাচাই বাছাই করতে হবে। মোহাম্মদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করার আছে, যে একটা লোক এরকম একটা ইজম তৈরি করে গেছে এবং এখন এগুলোকে মানুষ মানে ওইভাবেই মানছে যে এটা একদমই সর্বচূড়ান্ত, এটাই সত্য, এটা মানতে হবে, না মানলে আরেকটা বিষয় আপনি বললেন না, হ্যাঁ, আপনি যে কার কথা বললেন, সঞ্জিদা খাতুন, এই যে দেহ দান করা, এই ব্যাপারটা নিতে পারছে না আমাদের সমাজে। এই ব্যাপারটা কি ইসলামের বিধান? একটা মানুষ মারা গেলে তাকে কবরস্থ করা হবে। কবরস্থ মানে কি মাটিতে পুঁতে ফেলা। এটা এর আগে থেকে ছিল। এটার জন্য কি আমাদের অনেক অনেক জ্ঞানী হতে হবে? এটা নরমালি তাও একটা কাক থেকে শিখেছে। যদি ইসলামের ইতিহাসটা যদি বলি, একটা কাক মারা গেল, একটা কাক আর একটা কাককে মাটি দিয়ে পুঁতে ফেলেছে। এটা তো স্বাভাবিক। মানুষ যখন মারা যাবে, পচে যাবে, গন্ধ ছড়াবে। তো গন্ধ ছড়ালে কি হবে? তখনকার যুগে এই যে এখন যে দেহ দান করা হচ্ছে, কি জন্য দান করা হচ্ছে? বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, এগুলোর কাজে আসবে। ওগুলো পরবর্তী মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য অনেক কাজে আসছে। তখন তো এগুলো ছিল না, তখন অন্য অপশন ছিল না। তখন মানুষ স্বাভাবিকভাবে কি করত?
মানুষটা মারা গেলে গন্ধ ছড়াবে বলে তাকে মাটিতে পুঁতে ফেলা কিংবা কোনো আড়ালে রেখে দেওয়া, এটাই হচ্ছে বুদ্ধিমত্তা। তো এখন এই বিষয়টা এতটা সীমাবদ্ধ, এই যে একটা বিষয় আমাদের মাথায় ঢুকে গেছে যে একটা মানুষ মারা গেলে কবরস্থ করা হচ্ছে বিধান, এর বাইরে কোনো ব্যাপার নাই। আর এর বাইরে তো বিধান ছিলই না আগে, এর বাইরে অন্য কিছু মানুষ চিন্তা করতেই পারতো না, কারণ উপযোগী কোনো বিষয় ছিল না। এখন এর চাইতে বেটার অপশন আছে। আমি মারা গেলে আমাকে কবর দেওয়ার দরকার নেই, আমার শরীরের মাধ্যমে যদি আমার পরবর্তী প্রজন্ম কোনো উপকৃত হয়, কোনোভাবে যদি উপকার পৌঁছানো যায়, আমি অবশ্যই সেটা করব। কারণ মাটিতে পুঁতে ফেলা যেই আমাকে রেখে দেওয়া একই কাজ, এখানে উপকার বেশি পাচ্ছে। জি, মুফতি ইমরান বিন বশির ভাইয়ের একটু ইন্টারনেট কানেকশনটা বোধহয় একটু আটকে গেছে। মুফতি মাসুদ ভাই, আপনি তো এই একই সমস্যা দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, আমি ইমরানকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, ইমরান ভাই নিশ্চয়ই যুক্ত হবেন। কাব বিন আশরাফ, জি আপনি কন্টিনিউ যদি করেন। জি, ধন্যবাদ আসাদ ভাই। তো এই বিভাজনের বিষয়টা থেকে যেটা মানে একটা মজার বিষয় মনে হলো যে এটাকেও মানে ইসলামের যে মানে ধরেন একটা সেন্স মেক করে আর সেন্স মেক করে না, সব জিনিসগুলাকেই দেখা হয় ইসলামের সত্যতার প্রমাণ হিসাবে। তো ধরেন এই বিভাজনের বিষয়টাকেও দেখা হয় যে ওইটাই তো প্রমাণ ইসলাম সত্য, কারণ কোন এক হাদিসে বলা আছে যে আমাদের এই ইসলাম ধর্মে নাকি আপনার অমুক ধর্ম হচ্ছে 71 ভাগ, তমুক ধর্ম হচ্ছে 72 ভাগ, ইসলামে হবে 73 ভাগ। এটাই তো ইসলামের আসল প্রমাণ। এই যে দেখো এত এত বিভাজন আছে ইসলামের মধ্যে। তো এই বিষয়টাও মনে হয় আপনারা জেনে থাকবেন। তো এই মানে এটাও মজা লাগে আর কি বিষয়টা চিন্তা করতে, যে মানে এটাকেও তারা মনে করে যে এটা আসলে সত্যতার একটা প্রমাণ এ ধর্মের। অনেক ধন্যবাদ কাব বিন আশরাফ। আমরা শেষ করে দিতে চাই। কাব বিন আশরাফ, আপনি যুক্ত হয়ে আমাদের ধন্যবাদ, সমৃদ্ধ জি। করেছেন। ভালো থাকবেন। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন। আর যাওয়ার আগে শেষ বলে যাই, যেটা ইমরান ভাই বলছিলেন যে কথাটার উপরে শুরুর দিকে, আমার মনে হয় এইভাবেই আমাদের জ্ঞান, বুদ্ধি, যুক্তি চর্চার মধ্যে দিয়েই এরকম কাব বিন আশরাফরা বেঁচে থাকবে, যদিও তাদেরকে চেষ্টা করা হয় তাদেরকে মিটিয়ে দেবার। তাদেরকে মেটানো সম্ভব না। তারা আমাদের মধ্যে এত বছর পরও বেঁচে থাকতে পারলে এভাবেই আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এটাই তো বলি যে আমি অভিজিৎ, আমি কাব বিন আশরাফ। হ্যাঁ, আমরা শেষ অতিথির কাছে, দ্য রিয়েল ওয়ার্ল্ড, আপনি যুক্ত আছেন। আপনার প্রশ্নটা যদি সংক্ষেপে একটা প্রশ্ন করেন, আমরা আর 5 মিনিট আমাদের সময় আছে, বা 2-3 মিনিট আমরা শেষ করতে চাই। দ্য রিয়েল ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আমার আমার আসলে দুটো প্রশ্ন ছিল। যদি আমি 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 ভারত থেকে বলছি, আমি খুব তাড়াতাড়ি আমি আপনাকে প্রশ্নটা করতে চাই। তা সেটা হচ্ছে যে দেখুন, আপনারা আর কি দুজনে মুফতি সাহেব আছেন, তো আমি একজন অমুসলিম হিসেবে বলছি আপনাদের আর কি ইসলামের নলেজ, আমি আমি আপনাদের স্ট্রিম শুনি, আপনাদের ইসলামের নলেজ খুবই আমার শুনতে খুবই ভালো লাগে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রিসেন্টলি এখানে চায়না ব্যানার্জির পার্টির একজন আর কি বিধায়ক, তিনি আর কি বলেছেন যে যে এখানে যে মাদ্রাসাগুলো আছে যেখানে যে শিক্ষা প্রদান করা হয়, তো মাদ্রাসার মধ্যে শিক্ষা প্রদান হওয়ার পর, শিক্ষা নেওয়ার পর জাস্ট 0.01% আর কি চান্স আছে কারোর জঙ্গি হওয়ার। তো এটা কতটা আর কি যুক্তিযুক্ত? মানে উনি বলতে চাইছেন যে মাদ্রাসায় মূলত আরবীয় শিক্ষা হয় এবং প্রফেট মোহাম্মদ যে ধরনের আর কি শিক্ষা দিয়ে গেছেন কোরআন এবং হাদিসে, সেই অনুযায়ী আর কি ওরা সিলেবাসটা আর কি তৈরি করে। তো 0.01%, আমি বলতে চাই যে মাদ্রাসায় পড়ে ঠিক কত পার্সেন্ট জঙ্গি হওয়ার সম্ভাবনা আছে? আর আরেকটা এর সঙ্গেই আরেকটা রিলেটেড কানেক্টেড আর কি কোশ্চেন আছে, সেটা হলো যে চায়না ব্যানার্জি রিসেন্টলি 600টা মাদ্রাসা তৈরি করার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গে। তো এই ধরনের পরিকল্পনা, এই ধরনের উদ্যোগ যে কোনো সেকুলার রাষ্ট্রের পক্ষে কতটা বিপজ্জনক?
আপনি যদি একটু অনেক বলেন। ধন্যবাদ দ্য রিয়েল ওয়ার্ল্ড। আপনি ব্যাক স্টেজের থেকে উত্তরগুলো নিয়ে নিন। মুফতি মাসুদ ভাই এবং মুফতি ইমরান বিন বশির ভাই, আপনাদের দুজনের কাছ থেকে একটু জানতে চাইবো। বিশেষ করে মুফতি মাসুদ ভাই, আপনি যদি একটু বলতেন যে তিনি যাকে কোট করেছেন চায়না ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জির কথা বলেছেন, মমতা ব্যানার্জির একজন বিধায়ক, কোন বিধায়ক নাম বলেননি, তাই হোক কোন একজন বলেছেন পলিটিক্যাল বক্তব্য যে মাদ্রাসা থেকে 0.8% জঙ্গি হওয়ার চান্স আছে। মাদ্রাসায় কতটুকু সম্ভাবনা থাকে মাদ্রাসায় পড়লে জঙ্গি হওয়ার? আমরা তো দেখি স্কুল কলেজ থেকেও জঙ্গি হয়। হোলি আর্টিজান হামলা তার একটা উদাহরণ। মাদ্রাসায় পড়লে ওই দুটো সম্ভাবনা তৈরি হয়, এর বাইরে কোনো সম্ভাবনা তৈরি হয় না। সেটা হচ্ছে যে ব্যক্তি মাদ্রাসায় পড়ার পর সে যদি কোরআন হাদিস খুব ভালো মতো বোঝে এবং তার মধ্যে যদি ন্যূনতম বোধ বুদ্ধি বিবেক থাকে, তাহলে সে নাস্তিক হবে। এখন সে নাস্তিক হওয়ার পরে ইমামতিও যদি করে, যে মাদ্রাসা শিক্ষকও যদি হয়, তবু সে মনে মনে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। গেল একটা। আর দ্বিতীয়ত, মাদ্রাসায় পড়ার পরে কেউ যদি শিক্ষাটা ভালো মতো গ্রহণ করে এবং সে যদি ওইটা মানে তার বিবেক বুদ্ধি পুরোপুরি লোপ করা সম্ভব হয়, যেটা মাদ্রাসায় করা হয়। মাদ্রাসায় একটা দীর্ঘ প্রসেসের মাধ্যমে ব্রেন ওয়াশ করতে 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 ব্যক্তির মধ্য থেকে যত রকমের সুচিন্তা বা বিবেক বোধ, এই সবকিছু থেকে মানে জাস্ট ইরেজ করে ফেলা হয়, সবকিছু ধ্বংস করে দেওয়া হয়, তো তখন এই ব্যক্তি জঙ্গি হবে। চায়না ব্যানার্জির দলের যে লোকটা এই কথা বলেছে, সে সম্পূর্ণ মিথ্যা বলেছে। মাদ্রাসায় পড়ার পরে যে বিশ্বাসী মুসলমান হবে, অবশ্যই সে মন মানসিকতায় জঙ্গি। এমনকি সে যদি, এই যে পশ্চিমবঙ্গে চায়না ব্যানার্জির দলের একটা লিডার আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, অত্যন্ত দেওবন্দে পড়া মোল্লা, সে কিন্তু এমএলএ বা এমপি হয়েছে বারবার, এবং সে চায়না ব্যানার্জির দলের একটা মন্ত্রী মর্যাদায় সে আছে, মন্ত্রী। তো অসম্ভব রকমের ভয়ঙ্কর জঙ্গি সে। কিন্তু টেকনিক মানে কৌশল অবলম্বন করার জন্য আমি একবার চ্যালেঞ্জ দিয়ে বললাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী তালেবানের মতো জঙ্গি, সে তালেবানি চিন্তা করে। যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে যে আমি তালেবান না বা তালেবানের মতো চিন্তা করি না, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কাফের হয়ে যাবে। কারণ দেওবন্দি মানে আফগানিস্তানের যে তালেবান, এই তালেবান কিন্তু ভারতের দেওবন্দি মাদ্রাসার সিস্টেমের শিক্ষা গ্রহণ করেছে, যে শিক্ষা আমিও লাভ করেছি বাংলাদেশে, মুফতি ইমরান বিন বশিরও একই শিক্ষা লাভ করেছে। সুতরাং মাদ্রাসা বলে জঙ্গি হয় না বা কম জঙ্গি হয়, এই কথাটা চায়না ব্যানার্জির দলের যে বলেছে, চায়না ব্যানার্জির দলের মানে ওনার নাম, ওই বিধায়কের নাম হুমায়ুন কবির, এটি তার রিয়েল ওয়ার্ল্ড জানিয়েছেন ব্যক্তিগত মেসেজে। ও আচ্ছা, হুমায়ুন কবির। এনিওয়ে, মানে এগুলো তো পলিটিক্যাল বক্তব্য। আমাদের শেখ হাসিনাকেও বলতে দেখেছি, কওমি জননী হওয়ার সময় তিনি যে বক্তব্য, মানে এগুলো তো না। কিন্তু আমি বুঝি না, শেখ হাসিনা না হয় 93% মুসলমান এবং লক্ষ লক্ষ মোল্লা মৌলবী হুজুরদের চাপে পড়ে ইসলামকে তোষণ করেছেন বা ইসলামকে ইউজ করেছেন, ঠিক আছে। কিন্তু চায়না ব্যানার্জি পশ্চিমবঙ্গের মতো জায়গায়, মানে আমার চায়না ব্যানার্জি বলে না যে অনেকে বলে মুসলিম তোষণ করে, আমি কিন্তু এটা স্বীকার করি না। চায়না ব্যানার্জি মুসলিম শোষণ করে। আপনারা যারা বিজেপির লোকেরা বলে তোষণ তোষণ, বিজেপি ভুল করে, তোষণ না শোষণ। সে মুসলিম বিদ্বেষী, সে মুসলিমদেরকে ইসলামের কারাগারে বন্দী করে রাখতে চায়, সে মুসলিমদের অগ্রগতি রোধ করতে চায়, সে মুসলিমদেরকে দাড়ি টুপিওয়ালা হিজাবওয়ালা জঙ্গি বানিয়ে রাখতে চায়। মুসলিমরা সত্যটা জানবে, ইসলাম সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে জেনে ইসলাম ত্যাগ করবে, নাস্তিক হবে কিংবা অন্য কিছু হবে বা অ্যাগনস্টিক হবে, এই সিস্টেমটাকে চায়না ব্যানার্জি অ্যাকসেপ্ট করে না। সুতরাং সে মুসলিম বিদ্বেষী। তো যদি মাসুদ ভাই, আমরা সোশ্যাল মিডিয়া দেখি না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর একটা থালা নিয়ে বসে বসে সারাক্ষণ খায়, কারণ সে জানে যে তার দর্শকরাই খাওয়াটাকে পছন্দ করে। বা কোনো নারী তাদের বিশেষ অঙ্গ দোলায়, মানে মনে করে যে এটা দোলাইলে বা একটু ভুঁড়ি দেখালে বা এই নাভি দেখালে মানুষ আকৃষ্ট হয়, তাই দেখায়, ক্লিভেজ একটু দেখাইলো। এখন যদি ভোক্তা থাকে, তাহলে কেন মমতা ব্যানার্জি কেন এই যে মুসলমানরা অন্ধ হয়ে থাকতেছে তাদেরকে কেন উনি 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 এখানে ইনভেস্ট করে তাদেরকে মানুষ বানানোর চেষ্টা করবে? কেন এই মুসলমানদের যে এরিয়াগুলোতে গেলে, কলকাতায় যে কারোর গেলে আপনার বলতে হবে না এটা মুসলিম পাড়া, আপনি ঢুকলেই বুঝে যাবেন নোংরা জায়গাটাই হচ্ছে মুসলিম পাড়া। মানে বেশিরভাগ নোংরা এলাকাগুলোতেই মুসলিম পাড়া, এটা বোঝা যায়। তো মমতা ব্যানার্জি তো ওইসব জায়গা কর্পোরেশন, সিটি কর্পোরেশন দিয়ে পরিষ্কার করার উদ্যোগ নেন না, কারণ উনি তো দেখতেছেন এরা নোংরার মধ্যে থাকতে চায় বা এদের নোংরার মধ্যে রাখলেই ভালো। তো তাহলে তো উনি কেন করবেন? মানে উনি তো না ভোট ব্যাংক, মানে ইদার না, যে দেবতা যে ফুলে তুষ্ট।
না, কিন্তু কিন্তু মমতা ব্যানার্জি তো যখন শপথ নিয়েছে, চায়না ব্যানার্জি যখন শপথ নিয়েছে, তখন তো চায়না ব্যানার্জি শপথ তার যে মানে অ্যাজ এ সিএম বা মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ নিয়েছে, তখন কি চায়না ব্যানার্জি বলেছে যে আমি মুসলিমদেরকে এভাবে পিছিয়ে রাখবো, আমি হচ্ছে দেশের সর্বনাশ করব মাদ্রাসা বানিয়ে, দেশে জঙ্গি তৈরি করবো? সেটা তো বলেনি। সে তো বলেছিল সকল জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য, রাজ্যের জন্য যা কিছু কল্যাণ হয় সেই ব্যবস্থা গ্রহণ করবে। এখন রাজ্যের কিছু লোক যদি মূর্খ থাকতে চায়, কিছু লোক যদি আপনার পিছিয়ে থাকতে চায়, কিছু লোক যদি মসজিদ মাদ্রাসা নিয়ে এবং বলাৎকার নিয়ে পড়ে থাকতে চায়, তাদেরকে সেভাবেই রাখতে হবে, এমন শপথ কিন্তু চায়না ব্যানার্জি নেয়নি, এবং জনগণ সেজন্য চায়না ব্যানার্জিকে ভোট দেয়নি। অতএব আমি আপনার সাথে একমত হতে পারছি না যে চায়না ব্যানার্জি যা করছে। মাসুদ ভাই, এই উপত্যকায় এই টাইটেলওয়ালা ব্রাহ্মণ, বর্ণ ব্রাহ্মণ যারা জমিদারি দেখাইয়া এই মুসলিমদের ঢুকতে সাহায্য করা, সবকিছু এদের একেবারে মমতা ব্যানার্জি তার থেকে ব্যতিক্রম নন আমার কাছে মনে হয়। তিনি ভেতর থেকে সত্যিই বলেছেন যে তিনি আসলেই মুসলিমদের পছন্দ করেন না, ওইভাবেই মানে যে যেভাবে থাকতে চায় তাকে ওইভাবে রেখেই তার স্বার্থ উনি উদ্ধার করছেন আর কি। উনি যে একদম মানে ওই যে বাংলাদেশের টিআরপি ওয়ালা যে মোল্লা মুন্সি তাদের মতোই তো উনি তো পলিটিশিয়ান, খুবই সস্তা ভাবে, লেম ভাবে উনি ইয়ে করেন। ওনার তো ব্যক্তিগত জীবনে কি করেন, কত টাকা পয়সা, এগুলো তো বোঝা যায়। এগুলো তো মানে একদম নির্বোধ, বা তার ব্যাপারে তাকে যদি দেবী কেউ না মেনে অন্ধ না হয়, তাহলে তো এগুলো বোঝাই যায়। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনি কি কিছু অ্যাড করবেন শেষ এই প্রসঙ্গটাতে, যে কেন তিনি? আমি ভাই রাজনীতি বুঝি না, তবে রাজনীতিতে যেটা বুঝি, রাজনীতি, ইসলাম একটা রাজনৈতিক ধর্ম, এটা ইসলাম যেহেতু বুঝি সে কারণে এটা স্পষ্ট, ইসলাম একটা রাজনৈতিক ধর্ম। এখন যারা রাজনীতি করছে তারা ইসলামটাকেও রাজনীতিতে ব্যবহার করছে। ধরুন এই মানুষগুলো, আমি জানি না আসলে তাদের মনের অবস্থা কি, তারা আসলে এটা বিশ্বাস করে কিনা যে মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয় না। তবে এটুকু বলতে পারি যে মাদ্রাসা হয়তো সব একরকম না। আমি কমি মাদ্রাসায় পড়েছি। আমি মাদ্রাসা বলতে যদি ইসলামকে বোঝাই, ইসলামটা যদি ভালো করে কেউ বোঝে, বুকে ধারণ করে, তার সুবোধ নাই, ব্রেইন ওয়াশড হয়েছে, সে তো 100% জঙ্গি হবে। জঙ্গি বলতে জিহাদি হবে, আর জিহাদি এটাকেই জঙ্গি বলে সবাই। আমাদের কমি মাদ্রাসার মধ্যে আমরা দেখতাম যাদের মধ্যে জিহাদের স্পৃহা কম ছিল কিংবা ছিল না, তাদেরকে আমরা বলতাম যে মানে এটা নেগেটিভ ভাবে তাদেরকে আমরা উপস্থাপন করতাম যে সে কিছুই বোঝে না, সে ভালো না, ভালো মুসলিম না, তাকে আমরা সবাই নিন্দা করতাম। তার মানে হচ্ছে কমি মাদ্রাসা কিংবা মাদ্রাসা কোরআন হাদিস পড়ে একটা মানুষ নবীর আদর্শকে বুকে ধারণ করবে। নবী যুদ্ধ করেছে, অমুসলিমদেরকে মেরেছে, তাদের দাসী রেখেছে, এই ব্যাপারগুলো একটা মানুষ যদি অস্বীকার করে সে তো ইসলামের মধ্যেই থাকে না, সে তো মুসলিমই না। এগুলো মনে প্রাণে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, এবং এটার জন্য চেষ্টা করতে হবে। এই যে এখন দাসী নাই, আমাদের হুজুর, আমি একবার বলেছিলাম মনে হয়, ফরিদাবাদ মাদ্রাসার মানে বড় একজন মুহাদ্দিস, যিনি মাহফিলে ওয়াজও করেন এখন, আরসিন গেট একটা বড় মসজিদের খতিব, তিনি মুফতি ইমাদউদ্দিন সাহেব, উনি একবার কথা প্রসঙ্গে বলছেন যে তোরা কি করিস, একটু যুদ্ধ শুরু কর না, এক বউ নিয়ে কতদিন আছে, ভাল লাগে না, মানে দাসীর জন্য। তো এটাকে আমরা কোনোভাবে খারাপ হিসেবে দেখি না। আপনাদের অনেকের কাছে বিব্রতকর লাগছে কথাটা শুনতে, কিন্তু আমরা তখনকার আমার যে মানসিক অবস্থা ছিল, এটা তো দারুণ ইমান পরিপক্কতার, কারণ দাসী আল্লাহর রসুল রেখেছেন, ইসলামের শাশ্বত বিধান ছিল, এটা আল্লাহর রসুলের যুগে এটা ছিল। সেই বিষয়টা এখন নেই, মানে হচ্ছে ইসলামটা ডুবে আছে এখনো। ইসলামকে সজাগ করতে হবে, ভাসাতে হবে, প্রসার ঘটাতে হবে। এই প্রসার ঘটানোর মানে হচ্ছে আবার যুদ্ধ শুরু করতে হবে, আবার এই ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আবার দাসীর প্রচলন ঘটাতে হবে, যেগুলো ইসলামে চেপে রাখা হয়েছে কিংবা ইসলামে যেগুলো ডুবে আছে বিধানগুলো, এগুলোকে আবার মানুষের সম্মুখে আনতে হবে, প্রাণবন্ত করতে হবে, জীবন্ত করতে হবে মুর্দা বিধানগুলোকে। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন, আমরা যারা মুসলিম, আসলে মানে পাক্কা মুসলিম কিংবা ভালো ছাত্র, তাদের ক্ষেত্রে এটা আশা করাই যায়, এবং এটাই হচ্ছে তাদের মূল পরিচয়। এর মধ্যে যারা যদি ছিটকে পড়া ছাত্ররা হচ্ছে, তারা হচ্ছে মনে করুন ভালো মানুষ হয়ে যায়। ভালো মানুষ বলতে তারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো না। মাদ্রাসার ক্ষেত্রে যারা উচ্ছন্নে যাওয়া, এই যে আমি এখন মাদ্রাসার ক্ষেত্রে উচ্ছন্নে যাওয়া ছাত্র,
অথচ আমার মধ্যে আমি কোনো মানুষকে খুন করিনি, কোনো মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কথা বলিনি, আমার চরিত্রে নাই, আমার আচার আচরণে কিচ্ছু নাই, আমি মানুষটা কিভাবে খারাপ হলাম? তাদের কাছে খারাপ কারণ হচ্ছে ইসলামটাকে মানছে না। ইসলামকে। তো আমি মনে করি স্পষ্ট এটা। ইসলামটাকে অন্ধভাবে মানছেন না, প্রশ্ন কেন করছেন, জিজ্ঞাসা কেন, এখন- কেন এখন যে পরিশুদ্ধ করার প্রশ্ন- চেষ্টা? রাজনীতিবিদরা যেটা করেন এটা হচ্ছে, ধরুন অনেক মুসলিমদের তাদের ভোট প্রয়োজন, এখন ইসলাম ধর্ম নিয়ে এমন কোনো মন্তব্য তারা করতে চান না যে মন্তব্যের কারণে তার ভোটগুলো নষ্ট হবে, কিংবা নষ্ট হবে। ইসলামিস্টদের কাছে তিনি এক খলনায়ক হিসেবে পরিচিতি লাভ করবেন, এমন কোনো কথা, এমন কোনো আচরণ তারা করবেন না। পার্সোনালি করবেন কিন্তু জনসম্মুখে তারা এমনটা করবেন না। তো প্রত্যেকটা রাজনীতিকদের ক্ষেত্রে আমার মনে হয় এটাই সত্য যে তারা মূল কথাগুলো, মনের কথাগুলো তারা জনসম্মুখে প্রচার করতে পারেন না, অনেক সীমাবদ্ধতা থাকার কারণে এবং রাজনৈতিক ফায়দার জন্য। সেটাই। এবং আমার পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য ইয়েও লাগে যে একচেটিয়া 30% ভোট মমতা ব্যানার্জি পেয়ে থাকেন শুধুমাত্র তাদের ক্ষতি করার জন্য, পিছিয়ে রাখার জন্য। তাদের আসলে এই মুসলমান বন্ধু ভাই এদের উন্নতি চাই। যাই হোক, তার উন্নতি সে নিজে না বুঝলে অন্য কেউ করতে পারে না। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনি যেভাবে অবদান রেখে যাচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। মুফতি মাসুদ ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনারা দুইজনে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক বন্ধুদের কাছ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে প্রায় 5,000-4,000 মানুষ দেখছিলেন মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেল মিলিয়ে, এবং ফেসবুক থেকে আমি লাইভটা শেষ করে দিয়েছি, কারণ ফেসবুকে লাইভ করতে চাই না, ওটা থাকে না, 1 মাস পরে অটো ডিলিট হয়ে যায়। তো দর্শক, আবার সামনের সপ্তাহে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাংলাদেশ সময়ের চেষ্টা করবো রাত 8টা বা 9টার দিকেই লাইভটা শুরু করার জন্য। আজকে একটু তাড়াতাড়ি করেছিলাম, আমার এখনই তাড়াতাড়ি শেষ করে, আর যদি আমার আজকে এক্সাম না থাকতো আমি অবশ্যই একটু দীর্ঘায়িত করতাম। আপনারা দুইজনই ভালো থাকবেন, মুফতি ইমরান বিন বশির ভাই, মুফতি মাসুদ ভাই, এবং দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।